নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি দীর্ঘ 25 বছর জ্যোতিষ গবেষণা করছি এবং চর্চা করে আসছি। আজকে আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, পিতামাতাকে প্রণাম জানিয়ে আজকে আমি কুম্ভ রাশির মার্চ মাস কীরকম যেতে পারে এই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো, রাশিপতি শনি সে কিন্তু কুম্ভই বসে আছে এবং এর সঙ্গে রবি গ্রহ যুক্ত হয়ে বসে রয়েছে। এবং আপনার ক্ষেত্রে বলবো, যেহেতু দ্বিতীয় স্থানে আপনার রাহু, শুক্র এবং বুধ গ্রহ বসে আছে, সেহেতু কিন্তু আপনার অর্থ কিন্তু অযথা ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। আপনি একটু সচেতনভাবে কিন্তু অর্থ খরচা করবেন, নাহলে আপনার আনন্দ ফুর্তি বিলাসিতার জন্য কিন্তু আপনার প্রচুর অর্থ ব্যয় হয়ে যাবার মতন একটা যোগ দেখা যাচ্ছে। আপনি ভ্রমণে যেতে পারেন, বা খাওয়া দাওয়ার জন্য, বা বিলাসবহুল কোনো জিনিস কিন্তু ক্রয় করার জন্য কিন্তু আপনার একটা ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। এটা কিন্তু সচেতন থাকতে হবে। এবং আপনার ক্ষেত্রে যেহেতু বুধ গ্রহ হচ্ছে পঞ্চমপতি, স্মৃতিশক্তি, মোটর নার্ভের কারক, এবং বুধ গ্রহ হচ্ছে আপনার বিচক্ষণতার কারক, চুক্তির কারক। এবং আপনার দেখা যাবে যে মার্চ মাসের 16 তারিখের পরে আপনার কোনো কিছু ভুলে যাওয়ার একটা প্রবণতা, এবং আপনার হয়তো মানে স্পেকুলেশন ঠিক মতন করতে পারছেন না, যার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার অনেক কাজে আপনার একটু ডিলে হতে পারে, বা হওয়া কাজ না হতে পারে, হাতের কাছে কাজ এসে বেরিয়ে যেতে পারে। এটা একটু সচেতন থাকতে হবে মার্চ মাসের 16 তারিখ থেকে 31শে মার্চ পর্যন্ত। এবং আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে কুম্ভ রাশির পঞ্চমে রয়েছে বৃহস্পতি, দ্বিতীয় এবং একাদশপতি বৃহস্পতি পঞ্চমে থাকার জন্য কিন্তু আপনার খুবই ভালো একটা যোগ। এই যোগটার জন্য কিন্তু আপনি মানে আয় উন্নতির জায়গা, এবং বাড়িতে মা বা মাতৃস্থানীয় কেউ থাকলে তার শরীরের আরোগ্য লাভের একটা যোগ রয়েছে। এতদিন যারা আপনাদের যদি মা বাবা অসুস্থতায় ভুগত, তাদের কিন্তু একটা সুস্থতার দিক লক্ষ্য করা যায়। এবং এই ক্ষেত্রে বলবো যে আপনাদের কুম্ভ রাশির অষ্টমে কেতু বসে রয়েছে। অষ্টমে কেতু বসে থাকার জন্য কিন্তু আপনাকে একটু খুব উটকো ঝুট ঝামেলার থেকে এড়িয়ে চলতে হবে। উটকো ঝুট ঝামেলা আপনার জীবনে এসে যেতে পারে মার্চ মাসে, এটা একটু সচেতন থাকবেন, তাহলেই হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।